আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। আজ জানুয়ারি মাসের 31 তারিখ। নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান। ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক, টিকটক 3টি প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, টিকটক ফলো করে রাখুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। এই ইউরোপে যাওয়ার পথে বহু বাংলাদেশের মৃত্যু হচ্ছে, নিখোঁজ থাকছে। পরিবারের সদস্যরা মাসের পর মাস, বছরের পর বছর তাদের কোনো খবর পাচ্ছে না। আপনার একটি কমেন্টস, আপনার একটি শেয়ার, আপনার একটু সহযোগিতায় যদি তারা সঠিক তথ্য ইনফরমেশন পায় তাহলে ক্ষতি কি? চলুন আমরা মানবিক দিক বিবেচনা করে এই তথ্য ইনফরমেশনগুলো সবাই সবার সাথে শেয়ার করি। ওশেন ভাইকিংস একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরে কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় কিছু পিকচার শেয়ার করেছে, সেই সাথে তার বিস্তারিত। ওশেন ভাইকিংস এই প্রতিবেদনে যুক্ত করেছে, আমরা সকালবেলা একটি উদ্ধার অভিযান সম্পন্ন করেছি। আমরা অ্যালার্ম ফোনের তথ্য অনুযায়ী যেটি জরুরিভাবে একটি উদ্ধার অভিযান পরিচালনা করি মাল্টা উপকূলে। মাল্টা উপকূলের কাছে একটি প্লাস্টিকের নৌকা যেটা ডুবে যাচ্ছিল, সেখান থেকে আমরা 22 জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে সবাই ভালো রয়েছে। গতকাল রাতে বিপদগ্রস্ত অবস্থায় ছিল, দেরি হলে নৌকার ডুবির ঘটনা ঘটত এই স্থানটিতে, তা নিশ্চিত করেছে ওশেন ভাইকিংস সর্বশেষ বার্তায়। আমরা এই অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করেছি। নির্ধারিত সময় তাদেরকে উপকূলে হস্তান্তর করা হবে। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ওশেন ভাইকিংসকে, যারা একটি বিপদগ্রস্ত শরণার্থী নৌকা উদ্ধারে আল্লাহর রহমতে দারুণভাবে ভূমিকা পালন করেছে। এদিকে 2025 সালের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত 3000+ অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে তারা বলেছে এই সপ্তাহে রেকর্ড সংখ্যক 1500+ অভিবাসী প্রবেশ করেছে দ্বীপ ল্যাম্পেদুসায়। 2025 সালের শুরুতে ইতালিতে আগমনের যে পরিসংখ্যান, যেটা গত বছরকে ছাড়িয়ে গেছে, বর্তমানে এই পরিসংখ্যান তথ্য মতে 136% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 3074 জন অভিবাসী প্রবেশ করার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে মূলত অভিবাসীরা দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদন, সেখানে পাকিস্তান 525 জন নিয়ে প্রথম স্থানে রয়েছে, বাংলাদেশ 321 জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, মিশর 206 জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, সিরিয়া চতুর্থ অবস্থানে রয়েছে 119 জন অভিবাসী নিয়ে। পাশাপাশি বিভিন্ন জাতীয়তার অভিবাসী রয়েছে এবং নাবালক রয়েছে 221 জন। সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপে নাবালক প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে। এনজিও সংস্থাগুলোর তথ্য মতে নাবালক বেশি হওয়ার কারণ হয়তো মধ্যপ্রাচ্য সংকটে তাদের বাবা মায়ের মৃত্যু হয়েছে, মধ্যপ্রাচ্য সংকটে তাদের বাবা মা নিঃস্ব হয়ে গেছে, বাচ্চার একমাত্র অবলম্বন হিসেবে সন্তানকে ইউরোপে পাঠিয়েছে। এ ধরনের ঘটনা সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে, যেহেতু আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়াতে রাজনৈতিক অস্থিরতা, চাকরির সংকট, খাদ্যের সংকট সহ আরো নানান ধরনের সংকটের মোকাবেলা করছে কোটি কোটি মানুষ, যার স্পষ্ট উদাহরণ পাওয়া যায় ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূলে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা। নিশ্চিত মৃত্যু হবে জানার পরেও কিভাবে এই ভয়ানক রাস্তাগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। আর এই অভিবাসীদেরকে আটকানোর জন্য তথাকথিত মানবাধিকারের দেশ ইতালি, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ টাকা দিচ্ছে। লিবিয়া, তিউনিসিয়া, তুরস্ক, মরক্কো, আলজেরিয়া, মোরতানিয়া, সোমালিয়া সহ আরো বহু দেশকে। এই দেশগুলোকে তারা টাকা দিয়ে সেই উপকূলগুলিতে অভিবাসী আটকের পর তাদের উপর নির্যাতন, হত্যা, মৃত্যু সহ আরো বহু ঘটনা, যেটি তাদের সরাসরি অর্থায়নে। অথচ তারা নিজেদেরকে সাধু, সন্ন্যাসী বা তারা নিজেদেরকে ভালো হিসেবে প্রকাশ করে। এনজিও সংস্থাগুলোর তথ্য মতে
সর্বশেষ আইওএম যে প্রতিবেদনটা দিয়েছে 2025 সালের প্রথম সপ্তাহে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ড ইতালির অর্থায়নে ভূমধ্যসাগর থেকে 1313 জন অভিবাসীকে 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে আটক করে, যা নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে। আইওএম এর এই তথ্য অনুযায়ী চলতি বছর যেই রেকর্ড সৃষ্টি করেছে লিবিয়ান কোস্টগার্ড, যা এর আগে কখনো ঘটেনি। এই প্রতিবেদন তারা যুক্ত করেছে ত্রিপলি, সাব্রাতা, জোয়ারা, খামোশ বিভিন্ন অঞ্চল ব্যবহার করে। যখন তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল তখনই এই অভিবাসীদেরকে আটক করে লিবিয়ান কোস্টগার্ড। চলতি বছরে তাদের আটকের পরিসংখ্যান 1806 জন, যার মধ্যে 38 জন মৃত অভিবাসীর উদ্ধারের তথ্য দিয়েছে এই সংস্থাটি। 21,762 জনকে তারা গত বছর আটক করেছিল লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে। লিবিয়া এবং তিউনিসিয়ার সাথে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত অভিবাসী আটকের চুক্তি রয়েছে, যেই ধারাবাহিকতায় এই দেশগুলো কাজ করে যাচ্ছে। শুধু আটক করেই এই সমাপ্তি ঘটলে অনেক ভালো হতো। আটকের পর অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়া, আবার সেই বিক্রির পর অভিবাসীদের পরিবারের কাছে ভিডিও কলে ফোন করা, আর তারপরে তাদের কাছ থেকে 5 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা, যা কন্টিনিউ একটি ঘটনায় পরিণত হয়েছে। আর এই কাজে লিবিয়াতে যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে 99% ভূমিকা রাখছে বাংলাদেশিরা। লিবিয়ার যে মাফিয়া চক্র, অভিবাসী কিনে নেওয়া, বিক্রি করে দেওয়া, এটি টোটাল বাংলাদেশিরা পরিচালনা করে। আর যার কিছুদিন পর পর এক একটি ভিডিও ফুটেজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরাল হয়, যা আপনারা দেখতে পান। এদিকে এমজি সংস্থা টোটারমাল সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে আবারও তারা প্রস্তুতি সম্পন্ন করেছে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য। এই সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ, এবং আল্লাহর রহমতে তারা অভিবাসী উদ্ধার করবে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করবে। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোনের তথ্য অনুযায়ী 23 জন অভিবাসীর একটি নৌকা ডুবে যাচ্ছিল, যা মাল্টা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়। মাল্টা কর্তৃপক্ষ নৌকাটিকে উদ্ধারের ধীর গতি দেখায়, আর যার মধ্যেই নৌকাটি ডুবে যায়। যেই নৌকা ডুবির ফলাফল 3 জন অভিবাসীর মৃত্যু, যদিও জাতীয়তা এখনো প্রকাশিত হয়নি। মাল্টা কর্তৃপক্ষ নৌকাটিকে উদ্ধার করেছে, কিন্তু অনেক ধীর গতিতে লেইটে, যা নৌকা ডুবির ফলাফলের মধ্যে দিয়ে শেষ হয়েছিল। দ্বিতীয় এক বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে 25 জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য তারা মাল্টা কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠালেও মাল্টা কর্তৃপক্ষ এটি উদ্ধারে অস্বীকৃতি জানিয়েছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও একবার মাল্টার সাথে যোগাযোগ করেছিল, কিন্তু মাল্টা এই অভিবাসীদেরকে উদ্ধার করবে না বলে তথ্য দিয়েছে। একই অঞ্চলে একটি বাণিজ্যিক জাহাজ রয়েছে, যে জাহাজটিকে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা পাঠালেও মাল্টা কর্তৃপক্ষ সেই বাণিজ্যিক জাহাজকে সতর্ক করে দিয়েছে তাদেরকে যাতে উদ্ধার না করা হয়। গত 4 দিন ধরে এই 25 জন শরণার্থী নৌকাটি একই স্থানে অবস্থান করছে, যাদেরকে উদ্ধার না করলে আরও একটি নৌকা ডুবি এবং অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটবে বলেই মনে করছে এনজিও সংস্থাটি। দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।